দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে মা মা বলে দৌড়ায়। তুমি যদি একটু সুযোগ দাও হরিণীটা যাবে, বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আবার চলে আসবে। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এত বছর শুনেছি মানুষের কাছে তুমি পাগল, কিন্তু নিজের চোখে কোনোদিন দেখি নাই, এজন্য বিশ্বাস করতে পারি নাই, কিন্তু আজকে বিশ্বাস করলাম তুমি বড় পাগল। নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভালো করে শুনো, পয়গম্বর রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ সালামের আওয়াজ পয়গম্বরের কানের মধ্যে আসলো। নবী ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, হঠাৎ তাকায় দেখে একটা হরিণী গাছের নিচে বাঁধা। নবী হরিণীর দিকে তাকাইয়া সালামের উত্তর নিলেন। হরিণী ডাক দিয়া বলো, ও পয়গম্বর, আপনারে তো চিনে ফেলছি, আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী। আমার এক ইহুদি জঙ্গলার থেকে এখানে 3 দিন যাবত বেঁধে রাখছে। ও পয়গম্বর, আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে না খায়া মা মা বলে দৌড়ায়। ও নবী, আপনি যদি একটু সুযোগ দেন আমি যাব, বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আবার সময়ের মধ্যে চলে আসব। নবী টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, ইহুদি বেঁধে রাখছে, আমি পয়গম্বর রহমাতুল লিল আলামিন হইয়া ইহুদির বাড়িতে কিভাবে যাব? এটা তো কেমন যেন নিজের মাইন্ডের মধ্যে লাগে লাগে ভাব। আবার পয়গম্বর চিন্তা করলেন, না না, আমি রহমাতুল লিল আলামিন নবী, আমার যেতে হবে, আমি যাব, গিয়া জিজ্ঞাসা করব কেন হরিণটারে 3টা দিন যাবত বেঁধে রাখছে। পয়গম্বর এবার দৌড়াইয়া ইহুদির বাড়ি গিয়া বললেন, ও ইহুদি ভাই, 3 দিন ধরে একটা হরিণী বেঁধে রাখছো বাড়ির সামনে, এরে জবাই করে খেয়েও ফেলো না, এরে রেখে দিছো, কিন্তু এর 2টা বাচ্চা জঙ্গলার মধ্যে মা মা বলে দৌড়ায়। তুমি যদি একটু সুযোগ দাও হরিণীটা যাবে, বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আবার চলে আসবে। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এত বছর শুনেছি মানুষের কাছে তুমি পাগল, কিন্তু নিজের চোখে কোনোদিন দেখি নাই, এজন্য বিশ্বাস করতে পারি নাই, কিন্তু আজকে বিশ্বাস করলাম তুমি বড় পাগল। নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভালো করে শুনো, এই হরিণীটা আমি ছেড়ে দেওয়ার পর যদি সময়ের মধ্যে হরিণীটা ফিরিয়া না আসে, যেই ছুরিটা তুই হরিণীর গলার মধ্যে লাগাইয়া দিতি, ওই ছুরিটা তুই আমি মুহাম্মদের গলার মধ্যে লাগাইয়া দিবি। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ রে আমি মারার কোনো সুযোগ পাই না। ইহুদি এবার দৌড়াইয়া ছুরি নিয়া নবীকে নিয়া গাছের নিচে দাঁড়াইয়া গেছে। হরিণীর রশিটা ছুটাইয়া আমার পয়গম্বরের হাতের মধ্যে দিয়েছে। পয়গম্বর হাতের মধ্যে রশিটা নিয়ে ডাক দিয়া বলে, হরিণী একটা দৌড় দিবি, যাবি, বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আবার চলে আসবি, কারণ আমার পাশে দাঁড়ানো ইহুদি, তুই যদি সময়ের মধ্যে ফিরে না আস, তাহলে যেই ছুরিটা তোর গলার মধ্যে লাগাইতো, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলার মধ্যে লেগে যাবে। নবী হরিণীটারে এই কথা বলিয়া ছেড়ে দিছে। নবীর হাত থেকে যখন রশিটা ছেড়ে দিছে, হরিণী জঙ্গলার মধ্যে একটা দৌড়াইয়া যাইয়া জঙ্গলার মধ্যে বাচ্চাগুলারে ডাক দিছে, কই আয়,
মা তোদের সামনে হাজির হয়ে গেছে দুধ পান করানোর জন্য। বাচ্চা দুইটা দৌড়াইয়া বলে, মা আজকে 3টা দিন যাবত খুঁজলাম, তোমারে পাই নাই, কইছিলা বলো। মা হরিণীটা ডাক দিয়া বলে, একটা ইহুদি আমার এক গাছের নিচে বেঁধে রাখছে। বাচ্চা দুইটা বলে, মা তোমারে কে ছাড়ছে একটু বলো না। ওই মা হরিণীটা ডাক দিয়া বলে, ও বাচ্চা শোন, ওই জায়গা দিয়ে যাচ্ছিল রাহমাতুল লিল আলামিন, যেই নবীরে দেখার জন্য আকাশ পাগল, বাতাস পাগল, মানুষ পাগল, ওই রাহমাতুল লিল আলামিন জিম্মা লইয়া আমারে ছেড়ে দিছে, সময় দিয়া দিছে, যদি সময়ের মধ্যে না যাই তাহলে আমার নবীর গলার মধ্যে ছুরিটা লেগে যাবে, আমি বড় অভিশপ্ত হরিণী হয়ে যাব। বাচ্চা দুইটা ডাক দিয়া বলে, মা চিন্তার কোনো কারণ নাই, আমরাও তোমার সাথে যাব। ওরে মা শুধুমাত্র 3 দিন না খাইয়াছিলাম, যদি 1 দিন না 2 দিন না 3 দিন না 1 বছর না 2 বছর না 3 বছর না, যদি না খায়া থাকতে থাকতে আমাদের জীবনটা চলে যায়, ওরে মা না খায়া শহীদ হইতে মৃত্যুবরণ করতে রাজি, তারপর ওই রাহমাতুল লিল আলামিন রে না দেখিয়া 1 ফোঁটা দুধ পান করব না। এবার মা হরিণী সহ 3টা হরিণী একটা দৌড় দিছে পয়গম্বরের কাছে, দৌড়াইয়া যাইয়া পয়গম্বরের কাছে মাথাটা নিচু করে যেন কি কয়। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, হরিণী গুলা মাথা নিচু করিয়া কি বুঝায়, কি কয়? নবী আমার ডাক দিয়া বলে, ইহুদি ভাই কানটা খুলিয়া শুনে নাও, এই হরিণী গুলা দুধ পান করে নাই, শুনছে আমি রাহমাতুল লিল আলামিন জিম্মা হইয়া ছাড়ছি। এই বাচ্চাগুলো বলছে আমি রাহমাতুল লিল আলামিন না দেখিয়া দুধ পান করবে না, যদি মরে যেতে হয় মরতে রাজি, তারপরেও দুধ পান করবে না। ইহুদির হাত থেকে তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে গেছে। ইহুদি ডাক দিয়া বলো, মুহাম্মদ, যেই মুহাম্মদ তোমার আকাশ চিনল, বাতাস চিনল, জঙ্গলার হরিণী পর্যন্ত তোমারে চিনে ফেলছে, যেই মুহাম্মদের দুনিয়ার সব পশু পাখি চিনে, কিন্তু আমি মানুষ হইয়া চিনলাম না। ওরে মুহাম্মদ, তুমি আমারে মাফ করে দাও। আমার নবীর কাছে ইহুদি কান্না করে আর ডাক দিয়া বলো, মুহাম্মদ তুমি আমারে কালেমা পড়াইয়া পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।